হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ছাদে উঠেছি কারণ ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব মিষ্টি একটা ওয়েদার। কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ভালো আজকে ছাদে উঠে ব্রাশটা করি, তাই জন্য ব্রাশ নিয়ে উঠে পড়েছি ছাদে। এখন ব্রাশ ট্রাশ করে নিচে গিয়ে সব বাসি কাজ সারবো, সেরে স্নান করে পুজো দিয়ে আজকের মতো রান্না টান্না বসাবো। চলো, আজকে থেকে ভাবছি তোমাদের সাথে আমরা একটা ডেলি লাইফস্টাইল শেয়ার করব, চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই যে হাঁটাচলা করছি আর ব্রাশ করছি। অন্যদিন হচ্ছে বর আসে, বর আর আমি একসাথে ব্রাশটা করে নিই যখন ও বাড়িতে থাকে। তো আজকে ঘুম থেকে এখনও ওঠেনি আর আমার আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই জন্য ভাবলাম যে না আর অপেক্ষা করে লাভ নেই, আমি ব্রাশটা করেই নিই। আর দেখো আমাদের ছাদে এই যে টাইম ফুল গাছে টাইম ফুল হয়েছে, মানে টাইমে টাইমে ফুলটা ফোটে, আবার টাইমে টাইমে ফুলটা বুঝে যায়। তো এই যে টুকটাক ছোটোখাটো গাছ লাগানো আছে, আরও ভেবেছি গাছ লাগাবো। তো মানে তোমাদেরকে ফুলগুলো শেয়ার করতে করতে হঠাৎ করে আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হলো, সেই জন্য নিচে চলে গিয়েছিলাম। নিচ থেকে ঘরটর ঝাড় দিয়ে মুছে টুছে যে বরমশাইয়ের জামাকাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। তো যেমনভাবে বৃষ্টি হচ্ছে তাও ভাবলাম একটু মেলেই দিই। হচ্ছে গিয়ে মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে, এরকম ব্যাপার। তাও কিছু করার নেই, টিপটিপ করে তো বৃষ্টি হচ্ছে, খুব জোরে একটা বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ভাবলাম না ছাদে মেরে দিই, অন্তত জলটা তো ঝরে যাবে। তো তারপরে নিচে এসে স্নান টান করে আমার গোপুসোনার লক্ষ্মীকে পুজো দিয়ে এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালে ব্রেকফাস্ট করবো, আর আজকে তো বললামই ঘুম থেকে অনেক উঠতে দেরি হয়ে গেছে, আর বর সবে মাত্র ঘুম থেকে উঠলো। তো সেই জন্য আজকে সকালবেলা ব্রেকফাস্টটা একটু হালকা পাতলাই করবো। হালকা পাতলা বলতে কী ডিম টোস্ট করবো, কারণ অনেক দিন ডিম টোস্ট খাই না। আর বরকে সেটা বলছিলাম, তো বলতেই মানে মুখ থেকে বলতে না বলতেই সে নিয়ে হাজির হয়েছে। হচ্ছে গিয়ে ঠাকুরের মিষ্টি আনতে গিয়েছিলো, তো আসার সময় দুটো পাউরুটি নিয়ে চলে এসেছিলো। তো ভাবলাম তাহলে আজকে একটু ডিম টোস্টই করি। তো সেই জন্য এই যে ডিম টোস্ট করছে, আর বর হচ্ছে আমার হাতে ডিম টোস্ট খেতে ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। কিন্তু জানো তো বন্ধুরা, অনেক দিন পর ডিম টোস্ট খাচ্ছি বললাম না, আর অনেক দিন পর ডিম টোস্ট করছিও। তো সেই জন্য ডিম টোস্ট খুব একটা ভালো করতে পারিনি, মানে একটা ভালো হয়েছে তো আর একটা সেরকম ভালো হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে। তো এই যে আমি এখন পাউরুটিগুলোকে কেটে নিই, ভালো করে ছেঁকে নিলাম, এখন ডিম টোস্টটা করবো। আর তারপরে গিয়ে ভাত টাত বসাবো। ভেবেছিলাম যে চালটা ধুয়ে নিই, তা ভাবলাম যে না থাক, একবারে ডিম টোস্ট করে নিয়ে গ্যাসটা ফুটছে তারপর ভাত টাত বসাবো। কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ খায়, মানে আমার শ্বশুর হচ্ছে নিরামিষ খায়। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু ডিম টিম দিয়ে করছি, তো একবারে গ্যাস ট্যাস মুছে নিয়ে একবারে জায়গাটা পরিষ্কার করে রান্না বসাবো। তো সেই জন্য ডিম টোস্টটা করে নিচ্ছে, আর আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো বর একটু এসে ভিডিও করে হেল্প করে দিচ্ছে। কিন্তু তাও যতই ও করে দিই, কারণ প্রত্যেকদিন তো ও বাড়ি থাকবে না, ওর অফিস আছে, সবসময় আমাকে ভিডিও করে দিতে পারবেও না। তো নিজের থেকে যতটা পারবো চেষ্টা করব। আর এই যে আমার ডিম টোস্ট দেখো রেডি। তো হচ্ছে গিয়ে বরকে তো কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর আমি কাঁচা পেঁয়াজ নিইনি, কারণ আমার কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ আছে। আমি এখন এই যে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি টোপর থেকে। তো এখন ডিম টোস্টটা খাবো দুজনে মিলে গল্প করতে করতে। আর এই যে আমার বর বসে বসে যেহেতু ভিডিও করে দিল, সেই ভিডিওগুলি ঠিকঠাক হয়েছে নাকি তাই দেখছিল। আর হচ্ছে কি যে আমি এখন দিয়ে দিলাম, ও তো দেখেই বলছে বা সুন্দর হয়েছে। তা ওকে যেটা দিচ্ছিলাম সেটা সুন্দরই হয়েছিল, আমাকে যেটা মানে আমি যেটা খেয়েছিলাম সেটা ডিমটা একটুখানি মানে ভালোই হয়েছিল, জাস্ট ডিমটা ভালোভাবে উঠেছিল না, এটাই যা। তো ওকে আমি আবার বলছিলাম যে তাহলে এখান থেকে একটা নাও। তো ওকে আমি আবার আমার থেকে একটু খাইয়ে দিলাম, বলছেন এটাও তো ভালোই হয়েছে, খারাপ তো হয়নি। তো যাই হোক, গল্প করতে করতে খেলাম। আর খেয়েটে এদিকে চলে এসেছি, এই যে চাল নিয়ে চালটা ভিজিয়ে রেখে দেবো। আমার গ্যাসটা সব মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এখন চালটাকে ভিজিয়ে রেখে আগে ডালটা বসিয়ে নিই, তারপরে হচ্ছে ভাত বসাবো। চালটা একটু ভিজিয়ে রাখলে কি হবে, ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর তাড়াতাড়িও হবে ভাতটা। আর এদিকে একটুখানি দুধ ছিল, সেই দুধটা দিয়ে যে ও বর আবার চা করলো। হচ্ছে গিয়ে সেই আর ও হচ্ছে দুধ চা করে খুব সুন্দর, মানে ওর হাতে চা খেলে পুরো মনে হয় যেন মালাই চা খাচ্ছি। যাই হোক, তো সুন্দর চা করেছে, তা আমি খাবো না বলছিলাম, তাও এসে বলে একটুখানি খেয়ে দেখো। তো একটুখানি খেয়ে যেই ভালো লেগেছে, চাটাটা ওকে দিইনি, আমিই চাটা পুরো খেয়ে নিয়েছি। আর তার সাথে এই যে দোকানে গিয়েছিলো ডিম আনতে, সেই ডিম আনার সময় আবার একটা আমার জন্য চিপস নিয়েছে, আর আমি ওই ব্লু কালারের চিপসটা খেতে খুব ভালোবাসি। তো যেহেতু দেখেছে দোকানে ব্লু কালারের চিপস আছে, সেই জন্য আমার জন্য আবার একটা নিয়ে হাজির হয়েছে। তো দুজনে মিলে চিপসটা খেয়েই নিলাম। খেয়েটে এই যে এদিকে রান্না বসাচ্ছি। তো ভেবেছি আজকে একটু পাঁপড় ভাজবো, আর বললাম না আজকে একটু নিরামিষ রান্না করব। তো সেই জন্য নিরামিষের তেমন কিছুই মানে রান্নার সেরকম আজকে বাজার ছিল না। তো ভাবলাম দেখি তাহলে একটু পাঁপড় ভাজি আর ডাল করব।
তো সেই জন্য রান্না বসেছি। আর আজকে বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই ভেবেছি যে বেশি একটা রান্নার ঝামেলা আজকে করবো না। আর একে দিকেই তো সব কাজে মানে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, মানে প্রত্যেকটা কাজেই দেরি হচ্ছে। এটাই হচ্ছে কি সবথেকে বড় কথা, মানে ঘুম থেকে যদি ঠিকঠাক টাইমে ওঠা যায় তাহলে কাজগুলো ঠিকঠাক টাইমে ঠিক কমপ্লিট হয়ে যায়। তো এই যে আমি একটু পাঁপড় টাপড় ভেজে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে পাঁপড় ভাজার পরে দেখো একটুখানি আমি বড়ি আর শুকনো লঙ্কা ভেজেছি আর ওল সিদ্ধ বসিয়েছিলাম। এই যে ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এই বড়ি আর শুকনো লঙ্কাটা ভেজেছি কেন, আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, সেইটা হচ্ছে মাখবো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো আজকে রান্না করেছিলাম সেরকম কিছু বললাম না, করবো না। এই যে একটু মুগ ডাল করেছি, আর হচ্ছে পাঁপড় ভেজেছি, ওল সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে গিয়ে ছিল কালকের বাঁধাকপি, সেই বাঁধাকপিটা একটু গরম টরম করেছি। তো সেটাই এখন খাওয়া দাওয়া হবে। তো চলো খেয়ে নিই। দুপুরে লাঞ্চ কমপ্লিট, এখন আমরা রেডি হব। রেডি হয়ে যাবো এক জায়গায় ঘুরতে। ঘুরতে মানে কি, মুভি দেখতে যাবো আজকে আমরা একটু। তো এই যে ভাগনা যাবে, আর বর যাবে, দিদি যাবে, আমরা চারজনে যাবো আজকে একটু মুভি দেখতে। চলো এখন আমরা রেডি হব। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, আর এখন এই যে বেরাবো আমরা, মোটামুটি রেডি পুরো। আর বর চলে গেছে আগে, তো চলো বেরানো যাক। টাটা, বাই বাই। দেখো এই যে বেরিয়ে পড়েছি আমরা, এখন রাস্তায় আছি। এই যে গাড়ি করে যাচ্ছি আমরা তিনজন। মেঘলা মেঘলা ওয়েদারে হেবি সুন্দর একটা জায়গায় ঘুরতে হালকা রোদ বেরিয়েছে। হ্যাঁ হালকা একটু রোদ বেরিয়েছে। আর আমি চুল খেতে খেতে অনেক বছর পরেই যাচ্ছি মুভি দেখতে হঠাৎ করেই, তাও এই যে বুবুর জন্য, কারণ বুবু কখনো মুভি দেখতে যায়নি। তো সেই জন্য ওর আবদারে সবাই মিলে রেডি করলাম আজকে। কি মুভি দেখতে যাচ্ছি সেটা একবারে মুভি দেখতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি মুভি দেখতে যাচ্ছি। লাভ হবে। মৌসুমি 10টা 50, মৌসুমি 10টা 50, বলো 1160। আমরা চলে এসেছি মুভি দেখতে। আমরা আজকে জয়া মাল্টিপ্লেক্সে। এদিকে এই যে টিকিট কেটে নিচ্ছে। আর এই যে আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর এই যে আমাদের সানগ্লাস দিয়ে দিয়েছে একটা করে, এটা পরেই আমরা মুভিটা দেখবো। তো এইদিকে এই যে থ্রিডি মুভি বলে তাই। কি মুভি দেখবো আমরা এখন বলবো না, তাই তো? যখন হবে তখন আমরা পুরো একেবারে বলে দেবো। চলো টাটা। তো গাইস এখন আমরা এসে গেছি, আমরা একটা থ্রিডি মুভি দেখবো। তো তাই জন্য থ্রিডি ক্লাসে। আরে ভাই তো দেখি তোমরা কেউ বলতে পারো নাকি এটা কি মুভি দেখতে এসেছি। তো মুভি প্রায় শেষের দিকে বলতে মানে শেষই বলতে পারো। তো তোমরা যারা যারা জানো মুভিটাকে অবশ্যই বলো। 2000 years later মুভি দেখে और विजय के अभी भी 2 जन बाकी हैं। দেখে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের বাড়ির সাথে লাজা পাবে। এখন এই যে হাঁটছি। হবে বলো। পটেটো রোল।
ভিড় দেখো খালি। তো দেখো আমরা রোল টোল খেয়ে হাঁটতে হাঁটতে বারাসাত স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথেই দেখি বারাসাতে অনেক রাখি বিক্রি হচ্ছে, তো ভাবলাম একবারে রাখিটা কিনে নিয়েই যাই। তো এই যে এখান থেকে আমরা রাখি নিয়ে নিচ্ছি, তারপরে ট্রেন ধরে চলে এসেছি আমাদের দত্তপুকুর, তারপর মিষ্টি নিয়ে এখন যাবো হচ্ছে বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট।